আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শনিবার দিন, তো শনিবার দিন হলেই নিজে একটু ঘরে ভালো মন্দ নাস্তা বানানোর চেষ্টা করি। ভালো মন্দ তো আসলে না, আমাদের যেই সবার পছন্দের নাস্তাগুলো ওগুলোই। তো আজকে হচ্ছে আলু ভাজা করছিলাম আর হচ্ছে হাতে বানানো রুটি বানিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন রুটিগুলো তেমন একটা ভালো হয়নি, কিন্তু তারপরও নিজের হাতে বানানো একদম চেষ্টা করেছিলাম গোল গোল করে রুটি বানানোর জন্য, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। গোল হোক আর যাই হোক, ছিঁড়ে ছিঁড়েই তো খাবো, তাই না? আর সাথে ছিল দুধ চা, আর বানিয়েছিলাম একটু ডিম ভাজা। তো এতে করে মোটামুটি সকালের নাস্তা হয়ে যাবে। আর রুটি বানানোর পর দেখেন আমার কিচেন কাউন্টারের অবস্থা, এটাকে এখন আবার পরিষ্কার করতে হবে। বেলুন পিঁড়ি সবই আছে হাতে রুটি বানানোর জন্য, কিন্তু ওই যে পিঁড়ির উপরে রাখলে দেখা যায় খটখট শব্দ হয় আর বারবার হয়ে যায়। কাপড় দিয়ে বানাই মাঝে মধ্যে, মানে ওই যে বেলুনের পিঁড়ির নিচে আর কি, রুটি বানানোর পিঁড়ির নিচে একটা তাওয়াল দিয়ে রাখলে আর নড়াচড়া করে না। কিন্তু ওই যে শর্টকাট সহজ উপায় করার জন্য ওই কিচেন কাউন্টারের উপরে দিয়েই আর কি রুটিগুলো বেলে ফেলি। অন্যান্য দিন তো দেখা যায় কেনা রুটি পরোটা দিয়ে ঝটপট চালাই, যেদিন আর কি তাড়াহুড়ো থাকে কাজে যাওয়ার, বা মাঝে মধ্যে তো নাস্তা বানানোও হয় না। তো আজকে ভাবলাম যেহেতু বাসায় আছি একটু নিজেই রুটি টুটি বানাই। আর এইটা হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে একটু রান্না করছিলাম, পোয়া মাছ রান্না করব, সাথে ভাত আর ডিম ভুনা। কারণ হচ্ছে আজকে আমি বাসা পরিষ্কার করার জন্য একজন স্প্যানিশ ভদ্রমহিলা উনি এখানে আসবে আর কি। তো ওনাকে দিয়ে হচ্ছে একটু বাসাটা ক্লিন করা হয়েছে, গাড়িটা চলেও এসেছে এর মধ্যে। তো আমি আর কি ঝটপট করে আর কি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম, যে কারণ বাসাটা পরিষ্কার করবে এই যে যন্ত্রপাতি নিয়ে, মানে তার সব কিছু নিয়ে চলে এসেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে রাখলাম যাতে চুলা টুলা সব কিছু পরিষ্কার করে রাখতে পারি। আর যে কাজ করবে তার সাথে আসলে নিজেকেও একটু একটু করে নিতে হয়। আমি এই এত বছরে এই প্রথমবার বাসায় কাউকে আনলাম প্রফেশনালভাবে বাসাটা পরিষ্কার করার জন্য। সবসময় নিজের হাতেই করি, যা পারি নিজেই করি, কিন্তু এইবার আর কি ভাবলাম যে একটু দেখি তারা কিভাবে কাজ করে, বা আমার থেকে তারা কিভাবে একটু আলাদাভাবে পরিষ্কার করে ঘরবাড়ি। তো এই কারণেই আর কি তাদেরকে একটু হায়ার করেছিলাম। তো এই পুরো বাসাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করার জন্য তারা যে চার্জ করেছিল মোটামুটি কমের মধ্যেই ছিল। আর একটু চা আর বিস্কিট সাথে মুড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ তার সাথে সাথে আমাকেও কাজে ভেস্তে হবে। কারণ যতই আমরা লোকজন দিয়ে কাজ করাই, সেটা দেশে হোক আর বিদেশে হোক, নিজেকে কাজ করতেই হবে সাথে সাথে। কারণ ওই যে আমাদের স্বভাব। আর ভদ্রমহিলা একটু বয়সীও ছিল। আর সবসময় শুনি যারা যখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যায় বা কোথাও যায় দুইজন যায়, বাট এখানে উনি একাই এসেছিল। তো আমারও খারাপ লাগছিল আর কি, একাই সে কাজ করছিল, তো ভালো লাগছিল না। আমিও আর কি তার সাথে সাথে একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম। আর এই সব কাজ কিন্তু বেশ ভালোই সময় সাপেক্ষ ব্যাপার, মোছা টোছা ক্লিন করা বেশ সময় লাগে। তো ভাবছিলাম তাড়াতাড়ি করে তার সাথে একটু হেল্প করে, আর এটা তো আমার নিজেরই কাজ, তার সাথে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম। আমাদের বাসাবাড়ির সবচেয়ে বেশি ময়লা হয় হচ্ছে কিচেন এরিয়াটা, কারণ আমাদের রান্না বান্নার যে জিনিসগুলো একটু তেল টেল ছিটে পাকঘর টাকঘর মানে চুলার আশপাশটা একটু অপরিষ্কার হয়ে যায়। তো দেখা যায় রান্নার পরে যতটুকু পারা যায় চেষ্টা করা হয় সাথে সাথে ক্লিন করে রাখার জন্য। গ্যারেজে যদিও রান্নার ব্যবস্থা আছে, কিন্তু গরম লাগে। অনেকে তো দেখি গ্যারেজে রান্নার জন্য আবার এসির ব্যবস্থাও করে রেখেছে, কিন্তু আমার আসলে ওইটা করা হয়নি। আমি শুধু অ্যামাজন থেকে একটা গ্যাসের চুলা এনে রেখেছি। মাঝে মধ্যে গ্যারেজে রান্না করি, তবে বেশিরভাগই সেটা শীতের সময়। গরমের সময় আমার মানে ওই গরমের মধ্যে যে আবার রান্না করা ভালো লাগে না। আর ঘর বাড়ি বলেন, আমার মনে হয় যেন মানুষজনই থাকে না, তারপর তো ঘর বাড়ি এটা তো নোংরা হবেই, বা কাজ করলে রান্না করলে ঘরে মানুষজন থাকলে ঘর বাড়ি এলোমেলো হবে, ময়লা হবে, এটা কোনো ব্যাপার না। সারাক্ষণ যে একদম খুবই পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে এমন কোনো না, চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে রাখার। কিন্তু মানুষজনই ময়লা করে, মানুষজনই ঘরবাড়ি পরিষ্কার করে, আমার হচ্ছে এই চিন্তা ভাবনা। তো আমি এই কারণে ঘরেই রান্না করি। আর কিচেনে রান্নার ব্যবস্থা থাকলেও ওই যে গরম লাগে প্রচুর পরিমাণে, যতই গ্যারেজটা খোলা থাকুক বা যাই থাকুক, ঘরেই বেশিরভাগ রান্না হয়। এই কারণে আমার চুলার আশপাশটা একটু এলোমেলো, বাট কিছু করার নেই। চুলাটা তো রান্না করার জন্যই, যারা গ্যারেজে রান্না করে না তারা তো ঘরেই করে, তাই না? সবার তো আসলে গ্যারেজও থাকে না রান্না করার জন্য, তো ঘরেই করে। যখন আমি অ্যাপার্টমেন্টে ভাড়া বাসায় ছিলাম তখন তো এখানেই এভাবেই রান্না করতাম। এখন হয়তো বা গ্যারেজ আছে, একটা গ্যাসের চুলা এনে রেখেছি, বাট ওই ঘরের রান্না করতেই আমার বেশি ভালো লাগে, একটু কষ্ট কম হয়। আর দেখতেই পাচ্ছেন একদম সব কিছু ঝকঝক করে পরিষ্কার করে রেখেছিল সব কিছু। আর এই যে এই ব্লিচটা দিয়ে উনি সব কিছু ক্লিন করে নিচ্ছিল।
তো ভালোই লাগছিল দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে ঘর। বিশেষ করে রান্নাঘরটা এরকম থাকলে ভালো লাগে। কিন্তু আমাদের যে বাঙালি রান্নাবান্না সব কিছু এলোমেলো হয়ে যায় রান্না করার সময়। যতই পরিষ্কার করি তেল মশলা হাঁড়ি পাতিল দিয়ে ভরপুর থাকবেই। আর এইটা হচ্ছে গিয়ে আমি তার জন্য আর আমার জন্য একটু ডিম সিদ্ধ করেছিলাম, কারণ সে তো আর ওই যে আমাদের ভাত মাছ খাবে না। আর আমি আবার দেখছিলাম ওভেন টোভেন কীরকম পরিষ্কার হয়েছে, খুব সুন্দর করেই পরিষ্কার করেছে, একদম চকচক করছিল সব কিছু, ওভেন থেকে শুরু করে কিচেন কাউন্টার ফ্লোর সব কিছুই সুন্দর করে পরিষ্কার করছিল। তো এগুলো পরে আর কি পরিষ্কার করব। আর এখন হচ্ছে গিয়ে ফ্লোরটা মপ করা হচ্ছে, ঝাড়ু টাড়ু দিয়ে দিয়ে মানে একসাথে ভ্যাকুয়াম করে, আমিও আবার ঝাড়ু দিচ্ছিলাম, সে ভ্যাকুয়াম করছিল। তো সব কিছুই একসাথে করছিলাম আর কথা বলছিলাম। তেমন একটা ইংলিশ পারে না, তারপর আমিও ওই ভাঙা ইংলিশে, সেও সেই ভাঙা ইংলিশেই কথা বলছিলাম। তবে বুঝতে পারছিলাম, এখানে আসলে অনেকদিন থাকার কারণে ইশারা দিয়ে কথা বললেও না আমি বুঝতে পারি যে আসলে কি বলতে চায়, বা একটা শব্দ উচ্চারণ করলেই বুঝতে পারি যে আসলে কি বলতে চাচ্ছে, বা তারাও দেখা যায় আর কি বুঝতে পারি কথাগুলো যে কি বলে বা আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, মোটামুটি আস্তে আস্তে তার সাথে সাথে অনেক কিছুই পরিষ্কার হয়ে গিয়েছিল, বেশ ভালোই ক্লিন করেছিল। আর এই যে সব কিছু পরিষ্কার করছিল, এর মধ্যে গ্যারেজটা আমার পরিষ্কার করা হয়নি, কারণ সময় ছিল না। আর যেহেতু বেচারি একা এসেছিল, যদি দুইজন আসতো তাহলে দেখা যেত যে গ্যারেজটাও হয়তো বা পরিষ্কার করে রাখতাম। তো নিচতলা উপরতলা মিলিয়ে আসলে অনেক সময় লেগে যাচ্ছিল। আর প্রথমবার যেহেতু সেও চাচ্ছিল একটু ডিপ করে ক্লিন করতে, মানে একদম সুন্দর করে পরিষ্কার করতে, কিন্তু একা থাকার কারণে আর কি হচ্ছিল না। আর এই যে মোটামুটি ভালোই দেখাচ্ছিল, নিজের কাছেও ভালো লাগছিল যে না খুব সুন্দর লাগছে ঘর বাড়িগুলো। আর যত আসলে জিনিসপত্র কম থাকে ঘরে, তত মনে হয় ঘরটা একটু খোলামেলা লাগে, ভালো লাগে। কিন্তু আমাদের তো রান্নাবান্না করতে হয়, অনেক জিনিসপত্র নিয়েই কাজ করতে হয়। আর এই সব কাজ করতে সেই সারাদিনে নিয়েছিল $180। আর বিকেলবেলা এই যে বৃষ্টি হচ্ছিল, তো সন্ধ্যার দিকে একটু গ্যারেজে আসলাম। ওই যে আমার গ্যাসের চুলা রাখা এখানে, আর এই যে আমার ছেলের ব্যায়াম করার যন্ত্রপাতি। আর দরজা খুলতেই দেখলাম গ্যারেজের ওই যে সামনে একটা বিড়াল। আর এখন একটু চা বানিয়ে খাবো, বৃষ্টির কারণে আজকে বাইরে যাওয়া হয়নি। তো আমি হচ্ছে এই প্রথমবার তাদেরকে দিয়ে ঘরটা পরিষ্কার করালাম। অনেকে এখানে দেখি 15 দিন পরে বা 1 মাস পরেও এরকম লোকজন দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করায়। এটা আসলে যার যার ব্যাপার। আসলে টাকা দিলে বিদেশেও ওই যে বলে কাজের লোক নাই, কি বলে আসলে লোকজন আছে, কিন্তু আপনাকে টাকা খরচ করতে হবে। কিন্তু অনেকেই দেখা যায় আমার মতো ওই যে মনে হয় যেন লোক দিয়ে করাবো, এর চাইতে নিজেই করে ফেলে। এটা আসলে যার যার ব্যাপার। আর এই যে আমি একটু চা বানাচ্ছিলাম। আজকে একদম মোটামুটি ঘরবাড়ি পরিষ্কার টরিষ্কার আছে, ভাবছি একদম মজা করে 1 কাপ চা খাবো। তো এই কারণে কনডেন্স মিল্ক দিয়ে গুঁড়া দুধ দিয়ে একদম কড়া করে 1 কাপ চা খাবো এখন। আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সাথে অনেক গল্প করি আমার প্রতিটা ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।